আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টুনাটুনি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে গরুর মাংস রান্না। একদম হাতের কাছে থাকা সকল মশলা দিয়ে তৈরি এই মাংসটা খেতে হয় অসাধারণ। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 2.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আমি সবকিছু মিলিয়ে নিয়েছি 2.5 কেজি, মানে মাংস, হাড়, তেল আর কলিজা সহ। এরপর আমি এখানে দিয়েছি 2.5 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ জিরা আর ধনিয়া বাটা, 1/4 কাপ রসুন বাটা আর 1/4 কাপের একটু কম আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর আস্ত 2টি শুকনা মরিচ দিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন আপনারা। এরপর এর মাঝে দিয়ে দেব আমি 2টি তেজপাতা। আমি তেজপাতাগুলো একটু ছিঁড়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা, এর মধ্যে এলাচ আর লবঙ্গ আছে। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে ফ্রেশ গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, এতে টেস্ট আরও ভালো আসবে। এখন আমি এগুলো সব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে টক দই নেই তাই আমি দিচ্ছি না। একদম ঘরোয়াভাবে এই মাংসটা রান্না করব, আর খেতেও হয় একদম অসাধারণ, বিয়েবাড়ির মতোই টেস্ট হয়েছিল। এরপর এখানে আমি প্রায় 1 কাপ সরিষার তেল দিয়েছি। এই মাংসটা হাত দিয়ে যত মাখাবেন এটার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। এটা আমি মেখে প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একপাশে। এখন আমি এখানে একটা প্রেসার কুকারের মধ্যে 1/2 কাপ তেল নিয়ে নিলাম, সরিষার তেল। আমি যেহেতু ঝটপট রান্না করব তাই আমি এখানে প্রেসার কুকারেই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও রান্না করতে পারেন, তবে সেক্ষেত্রে টাইমটা বেশি লাগবে, 1.5 ঘন্টার মতো লাগতে পারে। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখন সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজগুলো যে আস্তে আস্তে দেখছেন, এগুলো কিন্তু রান্না হওয়ার পর আর আস্তে থাকবে না, গলে একদম ঝোল হয়ে যাবে। তো এখানে আমি কিছুটা গরম পানি দিয়ে নিলাম, যতটা পরিমাণে আমার লাগবে আর কি। তো আমি একটু বেশি করে দিয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। আটকে দিয়ে এটা আমি হাই টু মিডিয়াম আঁচে রান্না করে নিব। আমি প্রেসার কুকারে 5 থেকে 6টার মতো সিটি দিয়ে নিয়েছি। এই তো দেখুন আমার কিন্তু মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে। এখন যতটুকু আমি ঝোল রাখতে চাই সেভাবে আমি শুকিয়ে নেব ঝোলটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রেখে নিতে পারেন। দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু আর আস্ত নেই, সব একদম গলে গেছে। তো আমি এরকমই রাখবো ঝোলটা, এর থেকে আর গাঢ় করব না, তাহলে খেতে ভালো লাগবে না। আমি এই পর্যায়ে নামিয়ে নেব। আর হ্যাঁ, শেষে আমি কিছুটা গরম মশলা বাটা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এই তো দেখুন আমি পরিবেশন করে নিয়েছি মাংসটা। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল দুর্দান্ত, আর রান্না করাও একদম সহজ। ঘরোয়া মশলায় একেবারে ঝটপট রান্না করে নেওয়া যায়, কোনো ঝামেলা ছাড়াই। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের মতামত জানাতে বা কোনো কোশ্চেন থাকলে রেসিপি সম্পর্কিত, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।